আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি মূলত সেট ও ফাংশনের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। তো আজকের ক্লাসে হচ্ছে মূলত আমরা অনুশীলনী 2.1 এর 4 আমরা অলরেডি ক এবং খ দুইটা ম্যাথই কিন্তু শেষ করেছিলাম, ঠিক আছে। তো যারা যারা হচ্ছে আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই 4 সিরিজের যেই ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই আগে দেখে নেবেন। এছাড়াও হচ্ছে আমি 1 2 3 এগুলো হচ্ছে অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু শেষ করে রেখেছি। তো ভিডিওগুলো আপনারা হচ্ছে অলরেডি প্লে লিস্টে কিন্তু দিয়ে দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল, তো সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। ওকে, তো আজ হচ্ছে মূলত আমরা 4 গ নাম্বার যে ম্যাথটা আছে সেটা, অর্থাৎ এই যে এই ম্যাথটা হচ্ছে আমরা সলিউশন করার ট্রাই করব। ওকে, আচ্ছা, অনেকেরই হচ্ছে এই ম্যাথটা একটু ঝামেলা হইতে পারে, কারণ হচ্ছে গত ম্যাথগুলো যেগুলো আমরা করেছি সেটা থেকে এটা হালকা একটু ভিন্নতা আছে। তো যার কারণে অনেক স্টুডেন্টের একটু প্রবলেম হইতে পারে, জাস্ট হচ্ছে ওই চিহ্নতে একটু ভিন্নতা আছে, আর সংখ্যাটা একটু বেশি মনে হইতে পারে এখানে সেট উপাদানগুলো, ঠিক আছে। বাট হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, এটা হচ্ছে খুব ইজি আছে। তো এত কনফিউজ হওয়ার কিছু নেই। তো আজ আমরা হচ্ছে এই ম্যাথটাই সলিউশন করার ট্রাই করব। ওকে, আর সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে হচ্ছে আমি অলরেডি হচ্ছে বলেই দিয়েছি, সত্যতা যাচাই হচ্ছে ডান পাশ এবং বাম পাশ, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ দুই পক্ষই আমাদের সেট উপাদানগুলো মিলাইতে হবে, ঠিক আছে। দুইটার উত্তর যেন সেম আসে, তাহলেই আমাদের অ্যান্সারটা কিন্তু হবে। ওকে, তা না হলে কিন্তু হবে না। আচ্ছা, তো আমরা হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে বামপক্ষ যেটা আছে সেটা কিভাবে মিলাইতে হয় সেটা আমরা একটু দেখি। ওকে, তো আমাদের বলা হচ্ছে প্রশ্নতে যে এ ইন্টার এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এ ইউনিয়ন বি এটা হচ্ছে ব্রেকেটে আবদ্ধ এবং হচ্ছে ইন্টারসেকশন সি। আচ্ছা, আমি শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছিলাম এই 4 কয়ের থেকেই যে হচ্ছে আপনি সবার আগে ব্রেকেটের কাজগুলো সবার আগে করবেন। ব্রেকেটের ভিতরে যেই সেট উপাদানগুলো আছে সেগুলোর কাজ সবার আগে করবেন, তাহলে আপনার বের করতে অনেক ইজি হবে পুরোটা। হ্যাঁ, ধরেই পুরাটা করতে যায় না, তা না হলে কিন্তু অনেক প্রবলেম হইতেও পারে। যদি সম্পূর্ণটা একবারে যদি করেন তাহলে প্রবলেম নাই, বাট অনেক টিচার কিন্তু এটা অ্যালাউ করে না, ঠিক আছে। তো এই জন্য ভেঙে ভেঙে করাটাই সবথেকে ভালো, ঠিক আছে। আচ্ছা, তো গ এর হচ্ছে সমাধানটা আমরা দেখতেছি। তো 4 গ নাম্বারটায় আমরা আসলাম। তো এটা যেভাবে আপনি সাজাবেন, তো নরমালি আমাদের এই যে এ ইউ তারপরে বি সি এগুলোর মান অলরেডি দিয়ে দেওয়া আছে, তো আপনি চাইলে হচ্ছে এগুলো লিখে নিতে পারেন সাজানোর সুবিধার্থে, যাতে আপনাদের বুঝাইতে অনেক ইজি হয়, সেজন্য আমি অলরেডি লিখে দিয়েছি। ঠিক সেম ভাবে লিখতে পারেন যে দেওয়া আছে এ সমান সেটের উপাদান, এ সেটের উপাদান এত, বি সেটের উপাদান এত, সি সেট এত। এই যে এগুলো কিন্তু অলরেডি প্রশ্নতেই দেওয়া থাকবে, তো এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। তো এবারে আমাদের বলছিলাম যেটা, অর্থাৎ ব্রেকেটের ভিতরের কাজটুকু আমাদের আগে করতে হবে, ঠিক আছে। ব্রেকেটের ভিতরে কি কি আছে, এই যে এ ইউনিয়ন বি, অর্থাৎ এটা আগে বের করতে পারি আমরা, তারপরে হচ্ছে আমাদের ইন্টারসেকশন সিটা বের করাটা অনেক ইজি হবে। ওকে, তো এখন আমরা হচ্ছে এ ইউনিয়ন বি, তাহলে এখানে আমরা লিখতে পারবো, বা হচ্ছে লিখতে পারেন এখানে এখন, বা এখানে যেটাই লেখেন না কেন, বাট নর্মাল ভাবে সরাসরিও লিখতে পারেন, প্রবলেম নেই। তো এখন এ ইউনিয়ন বি, এখন এর মান অলরেডি আমাদের দেওয়া আছে, এর মান কত 1 3 5, এই যে এর মান 1 3 5 আমরা লিখলাম। এরপর মাঝে হচ্ছে আমাদের কি ইউনিয়ন ছিল, তো ইউনিয়ন দিলাম। দেন বি এর মান হচ্ছে আমাদের কত, এই যে 2 4 6, ঠিক আছে। এই যে 2 4 6 হচ্ছে আমাদের বি এর মান। এখন ইউনিয়নের ক্ষেত্রে আমরা জানি যে আগের ক্লাসগুলোতেও আমরা করেছিলাম যে ইউনিয়নের ক্ষেত্রে কমন আনকমন সব সেটগুলোই কিন্তু আসে। তো আমরা সহজভাবে হচ্ছে দুইটা সেটের উপাদান থেকে সাজিয়ে লিখেছি, অর্থাৎ 1 থেকে নিয়ে আমাদের 6 পর্যন্ত কিন্তু আসছে, অর্থাৎ এই যে 1 2 3 4, অর্থাৎ দুই সেটের উপাদান নিলেই কিন্তু সাজিয়ে লিখে দিবেন। তো আমাদের এই ইউনিয়ন বি এর অ্যান্সার কিন্তু এই যে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তো এখন জাস্ট আমাদের বের করতে হবে যে ইন্টারসেকশন সি এটার সাথে। তো আমরা ইজিলি ভাবে এখন একবারে কিন্তু করতে পারবো। তো ইন্টারসেকশন সি সহ যদি আমরা দেই, তাহলে আমাদের এই যে এই ইউনিয়ন বি এর মান অলরেডি আমরা পেয়েছি, এই যে এটা আমরা এখানে লিখলাম। এরপর ইন্টারসেকশন যেহেতু মাঝে ছিল, তো ইন্টারসেকশনটাকে মাঝে দেওয়া হয়েছে। এরপর সি সমান হচ্ছে আমাদের কত ছিল, এই যে সি সমান আমরা মান পেয়েছিলাম কত 3 4 5 6 7, তাই না। এটা অলরেডি এই যে পরীক্ষার প্রশ্নতে কিন্তু দিয়ে দেওয়া থাকবে, এই যে এই প্রশ্নতেও দেওয়া আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা লিখলাম। এখন ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র কি হয়, সেট উপাদানের কমন যে সেট উপাদানগুলো আছে সেগুলোই কিন্তু বসে, আনকমন গুলো কিন্তু হবে না। প্রথম থেকে দ্বিতীয় সেটের উপাদানের মধ্যে যেগুলো কমন আছে সেগুলো হচ্ছে কি আমরা লিখবো। তো কি কি কমন আছে আমরা একটু দেখি। তো 1 আর 2 তো মিলতেছে না, বাট এখানে দেখেন এই যে 3 এখানেও আছে, আবার 3 এখানেও আছে, তো 3 লিখতে পারবো। এরপর 4 এর ক্ষেত্রেও সেম, এরপর 5 6 দুইটার ক্ষেত্রেও
সেম 7 যেহেতু নাই এই ফার্স্টেরটায়, তার মানে কি 7 আমরা লিখতে পারবো না। এক কথায় যেটা মিলবে শুধুমাত্র সেগুলোই আসবে। ওকে, তো প্রথম যে বাম পক্ষটা আছে সেটা কিন্তু মিল করা শেষ, বাম পক্ষের অ্যান্সার আমাদের এটা আসছে। তো দেখি আমরা পরবর্তীতে অ্যান্সার এটাই আসে কিনা, অর্থাৎ ডান পক্ষ, অর্থাৎ এটার অ্যান্সারও যদি ওই সেম অংশটাই আসে, অর্থাৎ এটাই যদি আসে, তার মানে বুঝতে হবে আমাদের ম্যাথটা হয়েছে। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে দেখেন একটা বিষয় খেয়াল করে দেখেন, দুইখানেই কিন্তু ব্রেকেট দিয়ে আবদ্ধ করা আছে আর মাঝে আবার ইউনিয়ন দেওয়া আছে। তো আমরা ব্রেকেটের কাজগুলো আগে করে নিব, ঠিক আছে? তাহলে আমাদের শেষমেশ বের করতে অনেক ইজি হবে। তো ফার্স্টে আমাদের কি বলা হচ্ছে, এ ইন্টারসেকশন সি। ওকে, এখন ইন্টারসেকশনে সি থাকলে, ইন্টারসেকশন থাকলে কি করতে হয় এটা আমরা জানি, কমন গুলো বসে আর এ এর মান এবং সি এর মান আমরা বসিয়ে দিয়েছি ঠিক সেম ভাবে। আশা করি এগুলো এখন ভালোভাবে বুঝতে পেরেছেন বা পারবেন আপনি। ওকে, আর পরবর্তীতে আমাদের কি ছিল, বি ইন্টারসেকশন সি। ওকে, তো বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে আমরা বের করলাম, এই যে 2 4 6 আর হচ্ছে 2 4 5 6 7, এটা আমাদের সি এর মান ছিল। এখন ইন্টারসেকশন হচ্ছে কমন গুলো, অর্থাৎ কমন আমাদের শুধু 4 এবং 6ই কিন্তু যায়, হ্যাঁ, আর কোনোটা কিন্তু মিলতেছে না। ওকে ফাইন, তো আমরা হচ্ছে দুইটাই কিন্তু বের করে ফেললাম। এবারে জাস্ট আমাদের পুরাটা অংশ আমাদের বের করতে হবে। এখন জাস্ট আমরা মানগুলো বসায় দিব। এই যে প্রথমটার মান পেয়েছিলাম আমরা এ ইন্টারসেকশন সি এর 3 5 এবং পরেরটার পেয়েছিলাম কত, 4 6। এই যে 3 5 4 6। এখন ইউনিয়নের ক্ষেত্রে আমরা জানি সবগুলো কমন আনকমন দুইটাই আসে, অর্থাৎ 3 4 5 6। এখন একটু বিষয় খেয়াল করে দেখেন যে 3 4 5 6 এখানেও আছে, আবার হচ্ছে কি এই যে 3 4 5 6 এখানেও আছে। তো দুইটার অ্যান্সার কিন্তু আমাদের মিলে গেছে, তার মানে আমরা বলতে পারি যে এইটা সমান এইটা, সত্যতা যাচাই করা হলো। লাস্টে অবশ্যই এই কথাটা লিখে নেবেন, হ্যাঁ, কারণ নর্মালি এটা বেশিরভাগই সৃজনশীলের ক্ষেত্রে সত্যতা যাচাই করতে বলে অথবা হচ্ছে প্রমাণ করতে বলে, খুবই কম, বাট সত্যতা যাচাই করতেই বলে বেশিরভাগ। ওকে, তো আশা করি হচ্ছে 4-এর যে গ নাম্বারটা সেটা ইজি ছিল, এখন আপনারা খুব ইজি ভাবেই পারবেন। ওকে, তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা 4-এর যে ঘ নাম্বারটা আসে সেটা হচ্ছে সলিউশন করার ট্রাই করব। ঘ নাম্বারটাও ঠিক সেম ভাবেই, বাট হ্যাঁ, চিহ্নটার কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, যার কারণে ফলের ক্ষেত্রে উত্তরের ক্ষেত্রে আমাদের চেঞ্জ আসতে পারে। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই, যেটা তাদেরও যদি কারোর প্রবলেম যদি হয়ে থাকে 4-এর ঘ নাম্বারে, তাদের জন্য হচ্ছে আমি সলিউশন করাবো সবগুলোই, চিন্তার কারণ নেই। ওকে, তবে এতটুকু বলে রাখবো যে আপনারা অবশ্যই ম্যাথগুলো যেগুলোই আমি করাই সেগুলোই অবশ্যই অবশ্যই বাসায় আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, কারণ এই অধ্যায়টা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ। ওকে, আপনি এসএসসির 26 ব্যাচেরই হন অথবা হচ্ছে 27 28 যেই ব্যাচেরই হন না কেন, সেট ও ফাংশন এই অধ্যায়টা সকল পর্যায়ের এসএসসি লেভেলের ম্যাথের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো এই ছিল এখনকার ক্লাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে হচ্ছে রিপ্লাইগুলো করার। ওকে, প্রবলেম যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে সেটা নিয়ে সেপারেট ভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো ঘ নাম্বার যে ক্লাসটি রয়েছে সেটার জন্য আমন্ত্রণ রইল সকলকে। তো ততক্ষণ পর্যন্ত আমি আবির স্যার এখান থেকেই বিদায় নিচ্ছি।